নরেন্দ্র মোদী ঢুকে পড়েছেন জেডিইউ অফিসে। আরে যাত্রার সঙ্গে নয়, খোদ নীতিশ কুমার আছেন মোদীর পাশে। হ্যাঁ, মোদী নীতিশের পাশাপাশি ছবি দিয়ে পোস্টার পড়েছে পাটনায় জেডিইউর সদর দফতরে। ভোটের আগে এই পোস্টার ঘিরে সরগরম একেবারে বিহারের রাজ্য রাজনীতি। পোস্টারের সপক্ষে গলা চড়িয়েছে জেডিইউ বিজেপি। অন্যদিকে বিরোধীরা বলছেন জেডিইউ দখল করে নিলেন নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের দামামা বিহারে। ভোটকে লক্ষ্য করে নতুন নতুন সমীকরণের দেখা মিলছে রাজ্যে। এরই মধ্যে এক অভিনব ছবির পোস্টার দেখা মিলল বিহারের পটনায় জনতা দল ইউনাইটেডে বা জেডিইউ এর দলীয় অফিসে। পোস্টার সামনে আসতে বিহারের রাজনৈতিক মহলে প্রবল জল্পনা দেখা দিয়েছে। আরজেডির অন্দরে বিরোধিতার ভাব দেখা দিলেও বেশিরভাগ অংশই পোস্টারকে সমর্থন জানিয়েছেন। পোস্টারের সমর্থনে গলা তুলেছে বিজেপি নেতৃত্ব। तो इस पोस्टर में तो राज्य सरकार की उपलब्धियां और केंद्र सरकार के सहयोग इसी का संदेश है। तो ये संदेश तो सार्वजनिक रूप से हम पूरे राज्य के अंदर दे रहे हैं, तो इसको कोई राजनीतिक निहितार्थ इसका क्या है? आज बिहार तरक्की के रास्ते पर है, तो दोनों नेता की तस्वीर अगर लगी है, इससे घबराहट में क्यों है राजद के और कांग्रेस के नेता? তবে দুই শরিকের এই পাশাপাশি থাকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সপাটে তাদের দিকে তোপ দেখেছে কংগ্রেস। রাজ্য কংগ্রেসের নেতা রাজেশ রাঠোরের দাবি, আমরা আগেই বলেছিলাম নীতিশ কুমার মোদীর কোলে বসে গিয়েছেন। এখন নীতিশ কুমার নিজের দলীয় কার্যালয় সেই ছবি দিয়ে তা প্রমাণ করে দিলেন। পরবর্তীকালে প্রমাণ হবে নীতিশ কুমারের ভিতরে যে সমাজবাদী রক্ত ছিল তা শেষ হয়ে গিয়েছে। সব মিলিয়ে পোস্টার বিতর্কে সরগরম বিহারের রাজনীতি। দুই শরিকের নৈকট্য আদৌ কি সত্যি, নাকি সুবিধাবাদী নীতিশ অন্য কোনো পরিকল্পনা করছে? উত্তর সময়ের গর্ভেই। কলকাতা টিভি।